আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুদাব্বির, রাকি, কবিরাজ ভাই সকল, আপনাদের কাছে আজ সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম, একটি আমল নিয়ে আসলাম। যে আমলটা আমার মনে হয় অধিকাংশই মুদাব্বির এবং রাকি ভাইরা জানেন না। সুন্দর একটি আমল। এই আমলটা যে আপনারা করতে পারেন নিয়মিত, বা যে সমস্ত বোবা রোগী জিন জাদুর কারণে কথা বলতে পারে না, জবান বদ্ধ হয়ে গেছে, আগে কোরআন তেলাওয়াত করতে পারছে এখন পারে না, আগে কথা বলতে পারছে এখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলতে পারছে না। বা অনেক হাফেজ আছে, কোরআন হাফেজ আছে, দেখবেন কোরআন পড়তে পড়তে তার গলা বদ্ধ হয়ে গেছে, এখন আর পড়তে পারে না। ওই সমস্ত রোগীর ক্ষেত্রে আজকের যে আমলটা প্রয়োগ করবেন। আমি যে আমলটা আপনাদের সামনে বলবো, আশা করি প্রথমে আমার যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। সে আমলটা হচ্ছে, যদি কোনো রোগী আসে আপনার কাছে যে কথা বলতে পারে না, হুজুর আমার ছেলেটা কথা বলতে পারে না, আমার মেয়েটা কথা বলতে পারে না, কথা বলা বদ্ধ হয়ে গেছিল, আগে কথা বলতে পারছিল, কোরআন তেলাওয়াত করতে পারছে, সব করতে পারছে, সব ধরনের কথা বলতে পারছে, কোনো সমস্যা নাই, এখন কোনো ধরনের কথা বলতে পারছে না, এই রোগীর ক্ষেত্রে আপনারা এই আমলটা প্রয়োগ করবেন। যে বুবা হয়ে যাচ্ছে, কথা আঁকতে একটে আসে, প্রথমেই রোগীকে সামনে বসাবেন, অজু করে আপনার নিজে পবিত্র হয়ে বসবেন, রুগীকেও অজু করে বসাবেন। এক গ্লাস পানি নেবেন, ওই পানির মধ্যে কোরআনের যে এই হরফে মুকাত্তাত নামে কতটি অক্ষর আছে, হরফ আছে, এটি পড়বেন। কয়টা পড়বেন? একটা হচ্ছে যে ওই যে কাফ হা ইয়া আইন সদ, পাঁচটি হরফ, এই পাঁচটি হরফ 23 বার পড়বেন। কাফ হা ইয়া আইন সদ, কাফ হা ইয়া আইন সদ, এভাবে 23 বার পড়বেন। 23 বার পরে পানির মধ্যে ফু দিবেন। আবার পড়বেন হা মিম আইন সিন কফ, এটা পড়বেন 20 বার। এভাবে 20 বার পরে পানির মধ্যে ফু দিবেন। পরে পড়বেন ত হা, এটা পড়বেন একবার পর পানিতে ফু দিবেন। পরে পড়বেন এই যে কোরআনের যে শেফার আয়াত আছে, ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এই আয়াতটা 3 বার পড়বেন। 3 বার পরে পানির মধ্যে পড়ে দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বেন 3 বার। 3 বার পরে পানির মধ্যে ফু দিবেন। পরে পরে পড়বেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের প্রত্যেক মুমিনে পড়ার পরেই পানির মধ্যে ফু দিবেন। পুরো সূরা ইয়াসিনের যতটি মুমিন আছে, প্রত্যেক মুমিনে থেমে পানির মধ্যে ফু দিবেন। সূরা ইয়াসিন শেষ, আবার পানির মধ্যে ফু দিবেন। এই আপনার পানিটা বানানো শেষ হয়ে গেল। আপনার যখন পানিটা বানানো শেষ হয়ে গেল, তখন কি করবেন? প্রথমেই ডান হাতের শাহাদাত আঙ্গুল রুগীকে হা করিয়া জিহ্বার মধ্যে আপনি ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, রুগীকে বলবেন হা করার জন্য। যখন চাপ দিয়ে ধরে রাখবেন, তখন আপনি 3 বার পড়বেন ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা খাসারা, এটা 3 বার পরে রোগীর জবানের মধ্যে, রোগীর মুখের মধ্যে ফু দিবেন। তবে মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নিয়তকে পরিপূর্ণ বিশুদ্ধ করে আপনার এই কাজটা করতে হবে। আর যদি নিয়ত গলত থাকে, নিয়তে কোনো ভেজাল থাকে, আপনার কাজ হবে না, আপনার এই যে আমলটা প্রয়োগ হবে না, রোগীর কাছে সুস্থ হবে না। আপনার আগে আল্লাহর কাছে আগে পরিপূর্ণ তাকওয়া, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইয়াকিন আনার পরে আপনার কাজটা করতে হবে। এটা যখন 3 বার পরে জবানের মধ্যে ফু দিবেন, মুখের মধ্যে ফু দিবেন, তখন দেওয়ার পরে ওই যে উক্ত পানিটা আপনি তৈরি করছেন আয়াতগুলো পড়ে, ওই পানিটা রোগীরকে বলবেন মুখে দেওয়ার জন্য। যতটুকু হয় মুখের ভিতরে যেন পানিটা, প্রথমে যেন পানিটা ভিতরে না যায়, না গিলে ফেলে, পানিটা যেন মুখের ভিতরেই থাকে। মুখের ভিতরে কম থেকে 10 থেকে 15 মিনিট মুখের ভিতরে পানিটা রাখতে হবে।
রাখার পরে ওই পানিটা 10 থেকে 15 মিনিট পরে পানিটা খেতে হবে। খাওয়ার পরে রোগীকে বলবেন, বলো আল্লাহ। সে যদি বলতে পারে বলেন আল্লাহ, বারবার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আল্লাহ আকবার বলার জন্য। এভাবে বারবার চেষ্টা করবেন দেখুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ উপর ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা ওই রোগী সুস্থ হয়ে যাবে, সে কথা বলতে পারবে, ইনশাআল্লাহ তার নতুন জীবন ফিরে পাবে। আশা করি আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ভালোবাসা অভিনন্দন রইল। আমি নতুন শুরু করলাম, আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, দিতে পারি, এই জন্য আমাকে সাপোর্ট করবেন, দিনী ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন। আর যারা চিকিৎসা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।